দেখো 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্কটা তোমাদের দেওয়ানাতে আছে, হারানাতে আছে। 5 নম্বর অঙ্কের নিয়ম নাকি? এই অঙ্কটা তোমাদের অবশ্যই জানতে হবে। খেয়াল করো 5 নম্বরে কি দেওয়া আছে, খেয়াল করো। দেওয়া আছে তোমার কি লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে নাকি? মানে এই লেফট হ্যান্ড সাইড কি sec a মাইনাস কেন দেখা যায়, তো আমরা আগে লিখবো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যাই বলে, বাম পক্ষ আমরা লিখবো কি দেখো রুট 1 মাইনাস কত sin a 1 প্লাস কত sin a দেওয়া সেটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম নাকি? বুঝতে পারছো তো? বুঝো অঙ্ক বুঝো, সত্য তো বুঝো, পরে কিন্তু অঙ্ক করে দিতে হবে। পারছো? গুড। এখন দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড গেল। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখো রুট আছে, এরকম আরো কয়েকটা অঙ্ক পাবা আমরা। খেয়াল করে কি করতে হবে, এটাকে সবসময় মনে রাখবা। উপরে দেখো 1 মাইনাস সাইন আছে না, উপরে যা থাকবে, আর এই দুটো অংশ উপর অংশ আর নিচের অংশ, উপর অংশে যা থাকবে আমরা সেই অংশ দিয়ে দেখো। উপরে 1 মাইনাস কি আছে একটু ভালোভাবে খেয়াল করো, 1 মাইনাস সাইন এইটা আছে, ঠিক আছে না? 1 মাইনাস সাইন, নিচে আছে কত 1 প্লাস সাইন। এখন আমরা করব কি, এটাকে খেয়াল করো, উপরে যা থাকবে 1 মাইনাস সাইন দ্বারা উপরে গুণ করব, আর নিচেও কি 1 মাইনাস সাইন দ্বারা একই সংখ্যা দিয়ে গুণ করব। মনে থাকবে? উপরে কি করলাম দেখো 1 মাইনাস সাইন দ্বারা গুণ করছি, নিচে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করলাম। কথা কি বলছি বুঝছো? এটা বুঝছো? দেখো এরপর আমরা কি করলাম, রুট দেখো 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন, তাহলে কয়টা সাইন এ 1 মাইনাস কত সাইন এ, দুইটা না সাইন এ, তার হোল স্কয়ার। ঠিক আছে? আবার দেখো a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র, মানে 1 কে আমরা a ধরছি, কিন্তু a বলতে এখানে 1 কে আমরা a বুঝাইছি, আর সাইন এ কে আমরা কি বুঝাইছি b বুঝাইছি। ঠিক আছে? 1 কে আমরা কি বুঝাইছি a, তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি, মানে আমরা এটাকে মনে মনে চিন্তা করি, এটা a এটা b এটা a এটা b, তাহলে a প্লাস বি a মাইনাস বি লেখা যায় না? সূত্র কি হয় a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে sin স্কয়ার। ঠিক আছে? দেখা যায়? আচ্ছা দেখো এখন আমরা করি কি, খেয়াল করো এই রুটটা কিন্তু উপরেও আছে নিচেও আছে, আমরা উপরেরটা আলাদা করে দিই, ভাগ করে দিই, যার যার অংশ তারা দিয়ে দিই নাকি? উপরের অংশ উপরে দিয়ে দিলাম, আর নিচে কি আছে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান সূত্র কি cos স্কয়ার এ, আর নিচে রুটটা দিয়ে দিলাম। দেখো তো বুঝছো কিনা? আবার খেয়াল করে বললো রুট, দুইটা রুট আসলে কি হবে, মানে এই যে রুটটা, এই রুটটা উপরেরও নিচের দুইটা অংশ। ঠিক আছে? এরপরে কি এই রুটটা কি উপরে আর নিচে দুই জায়গায় কি ভাগ করে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করলাম, খেয়াল করো এই রুট এ স্কয়ারে কি কাটা গেল, তাই 1 মাইনাস সাইন এ, আর রুট এ স্কয়ারে কাটা থাকে কত cos এ। ঠিক আছে? তাহলে 1 এর নিচে কত হলো একবার, খেয়াল করো 1 নিচে ভাগ করে মানে মাঝে নিচে মাইনাস কত সাইন এ বাই কত cos এ, মানে এটা কি খেয়াল করো, এটা আবার কিভাবে হলো খেয়াল করো। আমরা লসাগুলো একসাথে করি, কিন্তু এখানে খেয়াল রাখবে যে 1 এর নিচে cos এ, সাইন এর নিচে কি cos এ। মনে করো এই রুমের মধ্যে আসি, বিল্ডিং এর মধ্যে আসি নাকি? এইখানে কি তোমার উপরে ছাদ আছে, আমার উপরে ছাদ আছে। ঠিক আছে? তোমার উপরে ছাদ, তুমি যদি বলো তুমি তোমার মাথার উপরে ছাদ আছে, আমার মাথার উপরে কি আছে ছাদ আছে, দুইজনের উপরে। ঠিক এই cos এর উপরে কি 1 আছে, cos এর উপরে কি সাইন আছে, তাই এখানে আমরা আলাদা করে দিলাম। এই রুটে দেখো, এই রুটে আর এই স্কয়ারে কাটা, আর এই রুটে স্কয়ারে কাটা। ঠিক আছে? তাহলে 1 বাই cos এ, 1 বাই cos এর সমান কত sec a মাইনাস sin a বাই cos এর সমান কত tan a। এই জিনিসটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। দেখো এই দেখছো sec a মাইনাস কত tan a, sec a মাইনাস কত tan a হয়েছে, তোমার দিয়েছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়েছে। বুঝছো? তাহলে এই ধরনের যত প্রশ্ন থাকবে এই রুট দিয়ে, তাহলে উপরে যা থাকবে তাই দিয়ে তোমরা কি উপরে নিচে গুণ করে দিবা। ঠিক আছে? ওকে অঙ্কটা তুলো, খেয়াল করো, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে? খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্কটা, খেয়াল করো এই একটা অংশ, এই অঙ্কটা কতভাবে আসে হিসাব ছাড়া নাকি? এই একটা অঙ্ক থেকে আমাদের দেখো এই হচ্ছে মূল অঙ্ক নাকি? এখানে আমাদের কি একটা অংশ প্রমাণ করতে হয়, একটা অংশ প্রমাণ করতে হয়, একটা অংশ, তিনটা অংশ প্রমাণ করতে হয়। এছাড়াও এই অঙ্কগুলো কি আরো বিভিন্ন আসছে, যেমন মনে করো sec থিটা tan থিটা যায় কি cosec থিটা cot থিটা আসে, sin থিটা cos থিটা, এরকম কি যে কোনো অনুপাত দিয়ে আসতে পারে। তো এই অঙ্কগুলো কিভাবে করবো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অঙ্কটা ভালোভাবে বুঝবা, অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং এই থেকে যতটা অঙ্ক হয় সবই আমি তোমাদের দেখাবো, এই একই নিয়মের অঙ্কগুলো। ঠিক আছে? তো খেয়াল করো এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম
ঠিক আছে আপনাদের কি দেওয়া আছে দেখো sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1 আর tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এই তো এটা দেওয়া আছে ঠিক আছে এখন এখানে একটা খেয়াল করো আমরা একটা সূত্র বসাবো সূত্রটা কি দেখো মনোযোগ সহকারে খেয়াল করবা sec থিটা প্লাস tan থিটা নাকি মাইনাস এই 1 সমান সূত্র দেখো 1 সমান কয়টা সূত্র আছে 1 সমান কয়টা সূত্র আছে তিনটা সূত্র আছে কিরকম 1 সমান তিনটা সূত্র আছে দেখো আমরা যে এখানে লিখি সাইডে sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা সমান কত 1 একটা সূত্র আছে না খেয়াল করো আরেকটা কি এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1 আরেকটা কি cosec স্কয়ার থিটা মাইনাস কত cot স্কয়ার থিটা সমান কত 1 তাহলে 1 সমান কয়টা সূত্র হলো তিনটা সূত্র নাকি ত্রিকোণমিতির তিনটা সূত্র আছে কি 1 সমান আছে না এখন 1 সমান তিনটা তাহলে এই 1 এর একটা সূত্র আমরা কোন সূত্র নেব খেয়াল রাখবা এইখানে যে মানগুলো দেখবে তার সাথে সম্পর্কিত সূত্রটা নেব এখানে আছে কি sec থিটা tan থিটা তাহলে আমরা নেব কি sec থিটা tan থিটা এই সূত্রটা নেব কথা কি বলছি বুঝছো 1 এর কয়টা সূত্র 1 এর কয়টা সূত্র তিনটা সূত্র তিনটা না 1 এর কয়টা সূত্র 1 সমান কয় ভাবে লেখা যায় তিন ভাবে লেখা যায় এই তিন ভাবে আমরা যে কোনো একটা নিয়ম আমরা এখানে নেব আর সেটা আছে কি যে দেখো এখানে যে মানগুলো যে আছে যে sec আর tan দেবে sec আর tan নেব cosec আর cot থাকলে cosec আর cot নেব আর sin cos এর বিষয়ে যে প্রশ্ন আসবে সেটা ভিন্ন সেটা পরে দেখাবো ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ঠিক আছে আর নিচে কত tan থিটা মাইনাস কি sec থিটা প্লাস 1 এর সূত্রটা আবার লিখবো না এই ক্ষেত্রে 1 ঠিক রাখবো এখন তোমরা প্রশ্ন করতে স্যার উপরে আমাদের কি 1 এর সূত্র সহ নিচে কেন বসাইলাম না এক দুই নম্বর কথা উপরে না বসিয়ে নিচেও তো বসাইতে পারতাম হ্যাঁ আপনি একটাই বসাবেন ঠিক আছে সিদ্ধান্ত আপনার ঠিক আছে আপনি বললেন যে একটাই বসাবো তাহলে নিচে কেন বসাইলেন না দুইটা তো কথা হয় এক নম্বর কথা হচ্ছে কি আমরা দুইটা 1 এ আমরা সূত্র বসাইলাম না কেন একটা কথা প্রথমত যে কি আমাদের অঙ্ক বের জন্য যেটা সূত্র লাগবে সেটাই তো নিব এক দুই নম্বর কথা হচ্ছে কি উপরেরটাই নেব না নিচেরটাই নেব ঠিক আছে তোমাদের এই ক্ষেত্রে মনে রাখবা যে এখানে 1 আগে খেয়াল করো 1 এর আগে যেখানে মাইনাস থাকে যদি উপরে মাইনাস থাকে উপরে নেব নিচে মাইনাস থাকলে নিচে সূত্র দেখো একবার সূত্র নেব 1 এর আগে 1 এর আগে যেখানে মাইনাস থাকে ওইখানে আমরা সূত্রটা নেব অঙ্কটা মিলানো দিল অঙ্কটা আমরা চেঞ্জ করে এটা নিচে আর এই অংশটা কি উপরে দিতে পারে তখন দেখবা নিচে যদি মাইনাস থাকে ওই মাইনাসের আগে সূত্র বসাবা সবসময় উপরেই বসাইতে উপরে 1 সমান বসাইতে হবে এমন কোনো কথা নেই কোনো কারণে -1টা কি এই -1টা কি এখানে নিচে দেওয়া আছে +1টা উপরে দেওয়া আছে তাহলে কি নিচে আমরা সূত্রটা বসাবো এটা খেয়াল রাখবে মনে রাখবে আমাকে খেয়াল করো তাহলে আমি sec থিটা খেয়াল করো sec থিটা প্লাস কত tan থিটা নিলাম এটা আলাদা এখন খেয়াল করো এই যে sec থিটা আর tan স্কয়ার থিটা নাকি sec স্কয়ার tan স্কয়ার আমরা sec থিটা মনে মনে কল্পনা করব a তাহলে কি a স্কয়ার মাইনাস কত b স্কয়ার ভালো করে খেয়াল করো sec স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা নাকি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি হয় তাহলে এটা সূত্র কি আমরা দেখি a স্কয়ার b স্কয়ার অর্থাৎ sec থিটা প্লাস কত tan থিটা আর কত sec থিটা মাইনাস tan থিটা লেখা যায় আচ্ছা এরপরে নিচে যেরকম আছে এরকম লিখলাম tan থিটা মাইনাস কত sec থিটা প্লাস 1 ঠিক আছে এরপরে খেয়াল করো সমান দেখো এই দেখো এই মাইনাস না মাইনাসের বাম পাশের অংশ ডান পাশের অংশ দুইটার মধ্যে কমন কি আছে sec থিটা প্লাস tan থিটা sec থিটা প্লাস tan থিটা এটা কি সেম না এই দেখো এই অংশ কি সেম না তো দেখো এই sec থিটা প্লাস tan থিটা sec থিটা প্লাস tan থিটা তো আমরা একটা কমন নিলাম কি করলাম আমরা কি করব sec থিটা প্লাস tan থিটা কি করব কমন নেব হ্যাঁ sec থিটা প্লাস কি tan থিটা কি করলাম কমন নিলাম এখন এই অংশ থেকে খেয়াল করো এই অংশ থেকে আমরা যদি কি এই অংশ থেকে sec থিটা প্লাস tan থিটা কমন নিয়ে তার এখানে কিছু থাকে কিছু নাই মানে 1 থাকে অর্থাৎ y টা ভাগ করলে 1 থাকে মাইনাস খেয়াল করো এই sec থিটাটা নিয়ে নিলাম হ্যাঁ এই sec থিটা প্লাস tan থিটা নিয়ে নিলাম এখানে দেখো তো sec থিটা এখানে আছে কি এখানে কিছু প্লাস আছে না এই প্লাসে আর এই মাইনাসে প্লাস মাইনাসে কি মাইনাস sec থিটা ঠিক আছে আবার এই দেখো এই মাইনাসে প্লাস কত tan থিটা কথা কি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার
তাহলে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। এখন দেখো এই যে নিচে খেয়াল করো, নিচে এই যে sec থিটা এখানে প্লাস আছে মানে লাগে, তো আমরা সাজাই লিখি 1 মাইনাস sec থিটা প্লাস কি tan থিটা। দেখো আমরা সাইড থেকে দেখো 1 টার সামনে এসে sec থিটা tan থিটা পয়েন্ট নিছি, তাহলে এই অংশ কি কাটা যায়, তাহলে থাকে কত, থাকে কত sec থিটা প্লাস tan থিটা থাকে, থাকে। তাহলে আমাদের কি এটা কি প্রথম অংশ প্রমাণ হয়েছে? তাহলে এখানে কয়টা অংশ হয়েছে, এর মধ্যে কি প্রথম অংশ, এই প্রথমটা প্রমাণ হয়েছে, প্রথম অংশ, হ্যাঁ প্রথম অংশ প্রমাণ হয়েছে না, এলে একটা অংশ প্রমাণ হইলো। কথা কি বুঝছো? তোমাদের বই এই পর্যন্ত দেওয়া আছে, কিন্তু বাকিগুলো আমরা এখন করব। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো, কারণ সমস্যা থাকলে এখানে বলো যে স্যার এখানে সমস্যা আছে। বুঝতে পারছো বিষয়টা? তোমরা কি বুঝতে পারছো? ওকে, খেয়াল করো, দেখো বোঝা যায় কিনা, খেয়াল করো মনোযোগ সহকারে। পরবর্তী অংশে যাই, খেয়াল করো, দেখো পরবর্তী আমরা এখানে কতটুকু পাইলাম মনে আছে? এখানে আমরা কিন্তু এই পর্যন্ত পাইছি, আমরা পরের অংশ থেকে এখানে লিখলাম নাকি tan থিটা প্লাস কত sec থিটা, এই পর্যন্ত পাইছিলাম না, এই পর্যন্ত পাইছি। আচ্ছা এরপরে খেয়াল করো, হ্যাঁ এরপরে আমরা কি করবো, tan থিটা সমান কত, tan থিটা সমান কত sin থিটা ভাগ cos থিটা। এখন তোমরা বলতে পারো স্যার এই sin থিটার পর cos থিটা এটা কিন্তু 1 বাই cot থিটাও তো লেখা যায়, লেখা যায় না? আর tan থিটা সমান 1 বাই cot থিটা লেখা যায় না, কিন্তু লিখবো না কেন, কারণ আমাদের প্রমাণ করতে হবে sin আর cos এর সম্পর্ক। দেখছো প্রমাণ করতে হবে এইটা, এখানে আছে কি sin এবং cos, এর আমরা এখানে ভাঙাইলাম। আর অন্যথায় আমরা কি করতাম, cot এর ঠিকই দিতে। আমাদের দেখতে হবে কি প্রমাণ করতে বলছে। আর sec থিটা সমান কত 1 বাই cos থিটা, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, cos থিটা লসাগু নিলাম, cos থিটা কি করলাম লসাগু নিলাম। cos যদি লসাগু নেই তাহলে এখানে কত sin থিটা থাকে আর প্লাস 1, তাহলে আমাদের কি এটা প্রমাণ হয়ে গেছে না? এটা একটু সাদাই লিখলেই তো হয়, 1 প্লাস কত sin থিটা, হ্যাঁ আর নিচে কত ভাগাকারে কি আছে cos থিটা, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় অংশ প্রমাণিত হয়েছে, দ্বিতীয় অংশ প্রমাণিত হয়েছে, তো আশা করি বুঝতে হবে দ্বিতীয় অংশ প্রমাণিত হইলো। এখন আমরা খেয়াল করো তৃতীয় অংশ প্রমাণ করব। দেখো তৃতীয় অংশ প্রমাণ করে এই পাশে প্রমাণ করি, দেখো তৃতীয় অংশ দেখো। আচ্ছা এখানে আরেকটা লেখো, তৃতীয় অংশ প্রমাণ করবে এরপর থেকে, এটা কিন্তু আমাদের কি দ্বিতীয় অংশ গেল, ঠিক আছে না? তৃতীয় অংশের ক্ষেত্রে খেয়াল করো, খেয়াল করো তৃতীয় অংশের ক্ষেত্রে আমাদের খেয়াল করো কি করতে হবে, 1 প্লাস যা আছে তাই লিখলাম, 1 প্লাস sin থিটা আর কি cos থিটা লিখলাম, ঠিক আছে? এখন আমাদের প্রমাণ করতে হবে কি, এই যে কি আছে 1 প্লাস sin থিটা আছে না, 1 প্লাস sin থিটা আছে, এর বিপরীত কি, বিপরীত হচ্ছে কি 1 মাইনাস sin থিটা। এটা যদি উপরেও গুণ নিচেও গুণ, মনে থাকবে? হ্যাঁ কেন, খেয়াল করো এই দেখো আমাদের প্রমাণে কি আছে, নিচে আছে 1 মাইনাস cos থিটা না, তাহলে আমরা এখানে উপরে নিচে কি 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ দিলাম, ঠিক আছে? আচ্ছা গুণ দেওয়ার পরে দেখো এখানে যদি প্লাস থাকতো আমরা কিন্তু উপরে নিচে প্লাস দিয়ে গুণ দিতাম, কি বলছো তো? তোমার দেখ তোমার প্রমাণে কি চাইছে, ঠিক আছে? এখান থেকে এখন এখান থেকে আমি করি, দেখো সূত্র যদি কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি এই দেখো এই 1 কে আমরা a ধরি sin থিটা, তাহলে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার মানে sin স্কয়ার থিটা নাকি, আর এখানে কি cos থিটা 1 মাইনাস কত sin থিটা, ঠিক আছে সমান, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কত cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, আর আছে কি cos থিটা ইনটু কত 1 মাইনাস sin থিটা। এখন খেয়াল করো উপরে একটা cos স্কয়ার আছে নিচে একটা cos আছে, cos দিয়ে cos স্কয়ার কাটলে উপরে থাকে কত শুধু cos থিটা, এই ভাগ করি, আর নিচে কত 1 মাইনাস sin থিটা। আমাদের কি 3 নম্বর প্রমাণ হইলো কিনা, হইছে? দেখো তো 3 নম্বর প্রমাণ হইছে, হ্যাঁ 3 নম্বর প্রমাণ হইছে। পাশাপাশি বিষয়টা বুঝতে পারছো যে আমাদের তিনটা জিনিস, একটা প্রশ্ন থেকে আমরা তিনটা জিনিস কি করলাম প্রমাণ করলাম। পরবর্তী অঙ্কগুলো পাবো, খেয়াল করো। এখন খেয়াল করো আমাদের 7 নম্বর অঙ্কটা কি আছে, 7 নম্বর অঙ্কটা হচ্ছে কি যে যদি কি cosec a সমান a বাই b হয়, যেখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, 0 সে a এবং b দুটোই বড়, ঠিক আছে? 0 সে b বড়, b এর সে a বড়, আমরা প্রমাণ করতে হবে কি tan a সমান কত প্লাস মাইনাস b বাই রুট b এর রুট কত b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা প্রমাণ করতে হবে নাকি? বুঝতে পারছো সেটা? আর এটা আমরা প্রমাণ করি, খেয়াল করো এটা প্রমাণ করি। তো একেবারে কি করবো লিখলাম, দেওয়া আছে নাকি, দেওয়া আছে, দেখো cosec a সমান কত a বাই b, এটা দেওয়া আছে না? cosec a সমান কত
এ বাই বি। এখন আমরা কি করবো এখানে উভয় পক্ষে কি করবো বর্গ করবো বা cosec স্কয়ার এ শোনো তো এ বাই বি তার হোল তাই তো কি করছি উভয় পক্ষে বর্গ করলে এখানে লিখতে পারো যে উভয় পক্ষে বর্গ করে ঠিক আছে। এখন দেখো আমরা মান বের করবো কিসের tan এর। আর চিন্তা করো cosec থেকে আমরা tan কিভাবে দেই একভাবে দেই যে cosec থেকে sin sin থেকে cos মানে এক কথা বুঝো তোমাকে বললাম যে এখান থেকে তুমি ঢাকা কিভাবে যাবা তো এখান থেকে ঢাকা যাবা কি তুমি চিন্তা করো আমি শর্টকাটে কিভাবে যেতে পারি এটা না সহজে যেতে পারছি যে ঘুরে না যেয়ে সহজে কিভাবে যাবে এটাই তো চিন্তা। তো দেখা যায় যে বিভিন্ন ভাবে তুমি যাইতে পারো বিভিন্ন রোডে তুমি যাওয়ার ব্যবস্থা করতে পারো নাকি ঠিক একেবারে আমরা যাবো কিসে cosec থেকে যাবো কোথায় tan এ। তো cosec থেকে আমরা যাইতে পারি কি sin এ cosec থেকে sin না sin sin থেকে কি cos cos থেকে tan অথবা cosec থেকে cot cot থেকে tan এভাবে যাবে cosec থেকে কি cot cot থেকে tan এই জিনিসটা চিন্তা হয় কিভাবে বুঝবো আমি ওই যে সূত্র যে cosec এর সাথে কার কার সম্পর্ক আছে তো ওইটার সাথে tan এর সাথে কার সম্পর্ক আছে কথা কি বলছি বুঝছো কথা কি বলছি বুঝছো বিষয়টা বুঝতে পারছো যে আমি কিভাবে সরাসরি ওর কাছে tan এর কাছে সরাসরি কিভাবে যেতে পারবো দ্রুত সেটা হচ্ছে বিষয় ঠিক আছে। আচ্ছা দেখো তো cosec স্কয়ার সূত্র কি বলতো আমাদের এই যে লিখছিলাম মনে আছে সূত্র কি লিখছিলাম বলতো এই যে দেখা করো cosec স্কয়ার a মাইনাস কত cot স্কয়ার a এর সমান কত লিখছিলাম 1 লিখছিলাম না আমাদের কি খেয়াল করো কত নম্বর করতেছি 7 নম্বর করতেছি না। আচ্ছা দেখো এটা সমান কত দেখো এটা সমান কত 1 নাকি এটা 1 লিখলাম। এখন এখান থেকে আমরা কি দেখো cosec স্কয়ার a সমান কত 1 প্লাস cot স্কয়ার a তাহলে আমরা কি cosec স্কয়ার এ cot এ যেতে পারি cot থেকে tan এ যেতে পারি সহজ না তুমি চিন্তা করো। আর cosec থেকে কি আমরা sin এ যেতে পারি sin থেকে cos cos থেকে tan তো কয়টা পয়েন্ট 4টা পয়েন্ট ঘোরা লাগে নাকি আর এই ক্ষেত্রে 3টা দেখো তো cosec স্কয়ার সমান কত হলো 1 প্লাস cot স্কয়ার a সমান a স্কয়ার ভাগ কত b স্কয়ার ঠিক আছে বা দেখো 1 প্লাস cot স্কয়ার এই আমরা একটু সহজ করে দাও ধারণা সহজ করে নিয়ে আসি ঠিক আছে। দেখো এই cot স্কয়ার কি জায়গায় রাখলাম cot স্কয়ার a থাকলো এই প্লাস ওয়ানটাকে কি মাইনাস করে নিয়ে আসলাম a স্কয়ার ভাগ কত b স্কয়ার মাইনাস 1 বা cot স্কয়ার a সমান কত b স্কয়ার কি লসাগু নাকি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বা দেখো এই যে cot স্কয়ার না আমরা ওই পাশে লিখি এবার নিচে বেশি কি হয়েছে নাকি ওই সাইডে লিখি উপরের দিকে লিখি খেয়াল করো বা cot এ সমান কত দেখো প্লাস মাইনাস রুট কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ কত b স্কয়ার লেখা যায় বা এই cot এর সমান কত 1/10 কি লেখা যায় cot এর সমান tan a সমান প্লাস মাইনাস দেখো প্লাস মাইনাস এখানে কি হয় এই b স্কয়ার উপরে কি রুট আছে না তাহলে কাটা গেল স্কয়ার রুটে কাটা কিন্তু এখানে কি রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে গেল নাকি। এখন দেখো খেয়াল করো তুমি বলতো স্যার b স্কয়ার উপরে রুট কাটা গেল কিন্তু a স্কয়ার b স্কয়ার গেল না তাই না এখানে যদি এইভাবে তো খেয়াল রুট যদি এরকম হইতো a মাইনাস b হোল স্কয়ার পুরোটার উপরে গেলে কি হইতো কাটা যাইতো পুরোটাই কিন্তু পুরোটার উপরে a স্কয়ার উপরে আলাদা b স্কয়ার উপরে আলাদা মাইনাসের উপরে কি স্কয়ার আছে কাটা যাবে এর উপরে স্কয়ার আছে বুঝলাম কাটা যাবে b এর উপরে স্কয়ার কাটা কিন্তু মাইনাসের উপরে কি আছে নাই তাহলে যদি না যায় তো মাঝখান থেকে এটা কাটবো কিভাবে কথা ক্লিয়ার যেখানে a মাইনাস b হোল স্কয়ার দেখলে আমরা এই রুট আর স্কয়ারে কি কাটা দিতে পারতাম কিন্তু b এর উপরে স্কয়ার b তো একলা এবারে স্কয়ার আমরা কেটে দেব না এইভাবে কাটা এটা কাটাকাটি জানা এটা তো পূর্ণাঙ্গ একটা সংখ্যা এইসব পুরোটা কি একটা সংখ্যা ঠিক আছে পুরোটা একটা সংখ্যা দেখো বা এখন কি করলাম বিপরীতকরণ করে দিলাম বিপরীতকরণ করলে কি হয় tan a আর সমান প্লাস মাইনাস এখানে কি হবে b বাই রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখো তো বুঝছো কিনা আমাদের প্রমাণ হয়েছে হ্যাঁ তাহলে কি আমাদের প্রমাণিত হয়েছে দেখো তো প্লাস মাইনাস b ভাগ কত রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রমাণিত হয়েছে বুঝতে পারছো এটা প্রমাণিত হয়েছে না ওকে খেয়াল করো দেখি কিভাবে দেখো দেওয়া আছে তোমাদের কি cos θ minus sin θ সমান √2 sin θ খেয়াল করো
আর এখানে cos থিটা প্লাস, তার পার্থক্য করে মাইনাস আছে প্লাস হবে, √2 sin থিটা আছে √2 cos থিটা হবে। আমি তোমাদের খেয়াল করো, আমি তোমাদের দেওয়া আছে এই অংশ থেকে এইটা প্রমাণ করে দেখাও নাকি, তোমরা বাইরে করবে এই অংশ থেকে উল্টা বিপরীতটা করে করবা, তাহলে দুটো অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, আমি যেটা করবো তার বিপরীতটা তোমরা করে প্রমাণ করা, যা প্রমাণ করা আছে ওইটা থেকে কি তোমরা দেওয়া আছে তা নিয়ে আসবা, একই নিবে, পারবো না? আচ্ছা দেখো দেওয়া আছে কি, খেয়াল করো, cos থিটা মাইনাস কত sin থিটা সমান √2 sin থিটা। ঠিক আছে, কি বলছি বুঝছো? দেখো এটা দেওয়া আছে না, আর বুঝতেছো? আগে বুঝো, ভালোভাবে খেয়াল করো। এখন দেখো এই sin থিটা আর এই sin থিটা কি মিলেছে না, তো আমি কি করলাম, বা cos থিটা, দেখো এই sin থিটা এক পাশে নিয়ে দেয়, √2 কত sin থিটা আর মাইনাস sin থিটা, এই তারপরে কি প্লাস sin থিটা। ঠিক আছে, বা cos থিটা দেখো এই দুটোর মধ্যে sin থিটা আছে, এইখান থেকে sin থিটা কমন, এই থেকে কি sin থিটা কমন নেবো, তাহলে এখান থেকে sin থিটা থেকে √2 আর এখান থেকে sin থিটা কমন নিলে থাকে তো 1, তাহলে আমাদের কি sin থিটা কমন নিলাম। দেখো তো sin থিটা যদি কমন নেই, এখান থেকে sin থিটা নিলে থাকে তো √2, এখান থেকে sin থিটা কত 1, কথা ক্লিয়ার? আচ্ছা দেখো এখন এখানে কি পাইছি, √2 + 1 কি পাইছি, এই বিপরীত শিখি, বিপরীত শিখি √2 - 1 এর উপরে কি করব, উভয় পক্ষে গুণ করব, মনে থাকবে √2 + 1 আছে এখানে, এর সাথে কি গুণ করব, √2 - 1 দ্বারা গুণ করব, কথা ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এটা কি বুঝছো, বুঝে নাই? এইখানে করছে কি এই লাইনটা বুঝছো? আচ্ছা তৃতীয় লাইন বুঝছো, তাহলে চতুর্থ লাইনে বলা হয়েছে যে আমাদের এখানে কি আছে, √2 + 1, তাহলে আমি কি এর বিপরীতটা যাই বলছি কি, এর বিপরীত রাশি দিয়ে আমরা কি গুণ করব, √2 - 1 এর ওকে গুণ করলাম। যদি এখানে খেয়াল করো প্লাস মাইনাস প্লাস দিয়ে গুণ করতাম, এখানে এই পরবর্তী তুমি যখন বিপরীত করতে যাবা এইটা থেকে কি এই প্রমাণ থেকে যদি তোমার দেওয়া আছে যে আসছে, তখন কিন্তু আমাদের কি প্লাস দিয়ে দেখবা গুণ করতে হবে, একই নিয়মের অঙ্ক মনে রাখবে। দেখো এটা √2 দিয়ে cos থিটা গুণ করবে, √2 cos থিটা মাইনাস 1 দিয়ে গুণ করবে cos থিটা, ঠিক আছে না? এখন দেখো এই যে এইটা যদি আমরা a ধরি, এটা b, a + b * a - b, তাহলে কত a² - b², কিন্তু এটা যদি এরকম লেখা, অনেকে দেখবে কি জানো এরকম লেখে, লেখা কাটা হয় নাই, কারণ এই যে এই পুরো অংশটাই sin থিটার সাথে গুণিত জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কথা ক্লিয়ার? আচ্ছা দেখো বা √2 cos থিটা মাইনাস কত cos থিটা, ঠিক আছে, সমান √a² কাটা থাকে কত, খেয়াল করো √a² থাকে 2, 2 থেকে 1 গেলে কত থাকে 1, লেখার দরকার আছে কোনো দরকার নেই sin থিটা, ঠিক আছে? তুমি চাইলে এক লাইন বাইরে লিখতে পারো, 2 - 1টা লিখা পরের লাইনে করতে পারো, আমি করলাম না, ঠিক আছে? এখন দেখো বা আমাদের প্রমাণ পত্র চাইছে কি, দেখো √2 cos থিটা কিন্তু কোথায় চাইছে, ডানে আলাদা, দেখছো এই যে প্রমাণে √2 cos থিটা আলাদা, এইটা আলাদা, আলাদা না? তাহলে দেখো এই √2 cos থিটা আমরা রেখে দিলাম cos থিটা, এরপরে কি sin থিটা আর প্লাস কত মাইনাস লিখে নিয়ে গেলাম কি cos থিটা, হয়েছে? এখন আমরা এই অংশটা বামে রেখে এটা ডানে রেখে সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয়। তারপর এখানে আমরা লিখতে পারি কি, বা কত রাখতে পারি cos থিটা প্লাস কত sin থিটা, আর এখানে √2 cos থিটা, এই দেখো এই সাইড চেঞ্জ করে দিছি, সাইড চেঞ্জ করে দিই, অল্পতে অঙ্কটা করে দিলাম। বিষয়টা কি বুঝতে পারছো? মাত্র কয়েকটা লাইন, পাবো না? বুঝতে পারছো? ওকে, খেয়াল করো।